ইয়র্কার আমি রোয়ানার কাছে ডাল ভাত, কিন্তু এই যে আমি তোমার দু চোখে তাকিয়ে কপকাত, এর কি হবে? প্রকৃতি কিসের মায়ে সাজিয়েছে ওই দু চোখ? সমুদ্রের গভীরতায় না শরতের আকাশে কোল কিনারা খুঁজেই পাচ্ছে, শুধু ডুবেই যাচ্ছি। ডুবে যাওয়ার নেই ভয়, কিছু সৌন্দর্যে মন হারিয়ে কেবল ডুবে যেতে হয়। এই ছোট্ট একটা বোলার বলে তুমি বোল্ড হয়ে গেলা, আমি তো মাইনে নিতে পারতেছি। তোমার বলে বড় রে বড় ঢুকছে টাঙ্গিঞ্চ। এই ব্রেটলি, তোমার নাম কি? আর তোমার নাম? অভদ্র কাউকে আমি আমার পরিচয় দিই। এই নন চল। এই অভদ্রতা কি করলাম? অপরিচিত কাউকে না আপনি বলে সম্বোধন করা মানুষের ন্যূনতম ভদ্র, যেটা আপনার নেই। নাম বলবা না তো? ঠিক আছে, তোমার নাম রাখছি নীল নয় না। ও নোমান, বুঝলাম না, কনসেন্ট্রেশন কই তো? হ্যাঁ, ইংল্যান্ড আসছে, ভর্তি হবে। চলো। ও ছোটবেলা থেকেই অনেক ভালো ক্রিকেট খেলে, আমাদেরও ইচ্ছে ও বড় হয়ে ভালো ক্রিকেটার হবে। আপনার ইচ্ছায় কিছুই যায় আসে না, প্লেয়ারের ভিতরে সেই প্যাশনটা থাকতে হবে। শান্তবার, ওর নাম নয়ন। তোমার স্পেশালিটি? ও খুব ভালো বল করে। দেখুন, একজন প্লেয়ারের সবচেয়ে বড় অলংকার কি জানেন? তার কনফিডেন্স। যে অ্যান্সারগুলো আপনি দিচ্ছেন, সেই অ্যান্সারগুলো আমি ওর কাছ থেকে এক্সপেক্ট করছি। কি নাম তো? স্যার আমার নাম নয়ন। তোমার বোনের নাম? নিঝুম। স্যার নয়ন কিন্তু খুব ভালো বোলিং করে, ওর লাইন অ্যান্ড লেন্থ ফ্যান্টাস্টিক। ওকে, চলো তাহলে আমার সাথে। কোনো কিছু জানার চরম ইচ্ছা থাকলে সেটা জানা হই। আপনি চালাকি করে জেনেছেন, চালাক মানুষ আমার একদম পছন্দ। আমি তো জানতাম মেডিকেলের লোকজন অনেক বুদ্ধিমান হয়, ওকাও হয়, এটা কিন্তু জানা ছিল। আমি বলেছি চালাক মানুষ আমার পছন্দ। আমি বকে সেটা তো একবারও আপনাকে বলিনি। আপনি খুব জাজমেন্টাল, তো এখানে পড়ে আছেন কেন? আপনার তো কোর্টে থাকা উচিত। স্বপ্নের টানে, আর এখন তো কি একটা স্বপ্নের মুখোমুখি দাঁড়িয়ে আরেকটা স্বপ্ন। সব জোচ্চুরি কথা বাদ দিয়ে না ভালো হয়ে যান। যেটা করতে এসেছিলেন সেটা মন দিয়ে করেন। আমি যা করি মন দিয়ে। ফর্ম ফিল আপ করে এসেছি, কাল থেকে প্র্যাকটিস আসতে হবে। চল। শুধু জাজমেন্টাল না, পরিস্থিতি এমন দাঁড়াচ্ছে যে তোমায় আমার করে নিতে না পারলে কদিন পর মেন্টাল হয়ে নিজ দায়িত্বে ভারতবাস শুরু করতে হবে। তো আমি চাই তোমার হৃদয়ে বসতি করতে, ভালোবাসার মৌসুম নামিয়ে তোমায় নিয়ে মেঘের ভেলায় দূরে কোথাও হারিয়ে যেতে। আপনার কি কোনো কাজকর্ম নেই? আপনি এখানে কি করছেন? কাজই তো করছি, আমাকে বলছি না আমি যা করি মন থেকে করি। আপনার মন কি মেয়ে দেখলেই প্রেমে পড়ে যায় নাকি? আপনি প্লিজ এখান থেকে যান, কলোনির লোকজন দেখলে আমার প্রবলেম হয়। মেয়ে মানুষ দেখলে প্রেমে পড়ে না, তোমাকে দেখে প্রেমে পড়ে গেছে। এলাকার সব ছেলেদের একই অবস্থা, বড় ছোট কাউকে মানে। কোনটা আমার সাথে আগে কখনো হয় নাই, তুমি চাইলে কোনটা দেখতে পারো। বড় ছোট ব্যাপারটা বুঝে নাই। কি আর গতকালকে আপনার কোচের গায়ে হাত তুলেছে কয়েকজন পকেটে। ওই নিক্সন, আমি যতটুকু শুনছি ততক্ষণে তো গায়ের চামড়া খুলে ফেলার কথা। ওই কি হইছে? কি করবি তুই? পরের থাপ্পড় যাতে তোর গাঞ্জা আবার গালে না পড়ে, এটা খেয়াল রাখ। কোচের কাছে শুনলাম আপনি নাকি বখাটেদের সাহায্য করে আসছেন, সেজন্য আপনাকে অনেক ধন্যবাদ। আমি যেমন ক্রিকেট ভালোবাসি ঠিক তেমনই আমার সার্ভ। আর এটাও প্রুভ করে যে আমি যাদের ভালোবাসি তাদের জন্য যে কোনো লড়াই আমি করি। তবে এখনো সে ভালোবাসার মানুষটাকে ভালোবাসি বলতে পারে। সবকিছু যদি বলে দিতে হয় তাহলে না বলাই ভালো। কাউকে ভালোবাসলে চোখে চোখ রেখে বলতে পারাটাও লড়াই করার মতো। একদম ঠিক, চোখে চোখ রেখে বলতে হবে ভালোবাসি। ওর নীল নয়নার নাম্বার। কিভাবে পেলি? এই নাম্বার নিতে কত কসরত করতে হয়েছে জানিস? মেয়েটা আসলেই সুন্দর, এমন একজনকে ভাবে হিসেবে পেলে মন্দ হয় না। হ্যালো লামিয়া। হ্যালো ডক্টর। বাসায় গিয়েছিলে ঠিকঠাক? হ্যাঁ, বাসায় আসার পর তোমার কথা বলার আগেই তো ভাইয়ার মুখে তোমার কথা শুনতে শুরু করলাম। শোনো না, ভাইয়া না কয়েকদিন ধরে একটু ইনজুরিতে ভুগতেছে, তুমি কি এই ব্যাপারে একটু ভাইয়ের সাথে কথা বলবে? দাও তোমার ভাইয়াকে। জি বলেন না কি করা যায়। লামিয়া বললো আপনার নাকি কি ইনজুরির সমস্যা। হ্যাঁ, ইনজুরি তো সেই দিন থেকেই। কোন দিন? ওই যে ওদিন খেলার মাঠে সবাই তো দেখেছিল আমি নয়নের বলে বোল্ড, তো আসলে তো আমি আপনার চোখে বোল্ড। ক্লারিটি। এতদিন তো আপনার চোখের মায়ে পড়েছিলাম, তো আপনার চোখের মায়ে পুরো আটকে গেছি। তাহলে আমার চোখ দুটো আপনি নিয়ে নিন। ফুল গাছে সুন্দর, গাছ থেকে ফুল ছিঁড়ে ফেললে সে তার সৌন্দর্য হবে। তোমার চোখের নীলে ডুবে গেছে অতলে, জানি না কি হবে এখন। তোমার হাসির ঠোঁটে কথা দূরে দল ছুটে আমি হারিয়ে বসেছি। অলৌকি মায়ায় জড়ালে আমায় তুমি, থাকি আচ্ছন্ন হয়ে সারাটা দিন ঘুমাতেই আমি।
কি ব্যাপার তোমরা? আঙ্কেল আসসালামু আলাইকুম। আঙ্কেল সরি আপনাকে রিক্সা থামাইছি। নিজেও আপনার মাইয়া ওর মধ্যে আমার লাগবে। আপনার মায়ের লাগে আমার বিয়ে দিতে। এখান থেকে এক্ষুনি চলে যাও, যাও এখান থেকে যাও। বুঝরা ওরে বুঝাও আমার লাগে তোমার বিয়ে হইলে কপালটা খুলে কথা কইলে বিয়া দিবি আর এবার কান চামচা গরম। যা এখান থেকে। আগেরবার তো পুলিশে দেই নাই, এবার কি করতে হবে আমি খুব ভালো করে জানি। মাতাল ভর্ত থাকার যা। বেশি বার বাড়ছিস তুই যে আমার গেলে সাপোর্ট দিছস। দেখ করে কি করি আমি। এখন থেকে তোমার স্বপ্ন শুধু তোমার একা না, তাহলে এখন থেকে আমারও। আমারও কি আমাদের এমনটা কখনোই করতে পারবে ফেক ভিডিও। কেউ নিশ্চয়ই এটা ইচ্ছা করে করছে যাতে তুমি সমাজের সামনে ছোট হও, তোমাকে ছোট করার চেষ্টা করছে। তোমার কোনো দোষ নাই। আমরা পুলিশের কাছে যাবো, সাইবার ক্রাইমে যাবো, গিয়ে খুঁজে বের করবো কে করছে এটা, এবং তার যথাযথ শাস্তি যথা সেটা আমরা দেখবো। প্লিজ তুমি ভেঙে বসো। নিক্সন